নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ভিডিও বানাবো। অনেক দিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমার ফোনটা ভেঙে গেছিলো। সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। প্রায় 1 মাস হয়ে গেছে আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারছি না। তো আজকে একটা নতুন ভিডিও আপনাদের দেব। আশা করছি এরপর থেকে রোজই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আজকে আমি বানাবো ছানার পায়েস। দেখুন, ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে আগের থেকেই ছানাটা বানাতে বসিয়ে দিয়েছি, কারণ দুধটা একটু গরম হতে সময় লাগবে বলে আমি আগের থেকেই ছানাটা কাটতে দিয়েছি। ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি। আপনারা চাইলে লেবুর রস বা ছানা কাটার পাউডার যে কোনো কিছু দিয়েই ছানাটা তৈরি করে নিতে পারেন। তো আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে আমি একটু কাপড়টা দিয়ে ছানাটা ছেঁকে নেব। এবারে ভালো করে একটু ছেঁকে নেব। এই যে ছানা কাটা যে জলটা দেখছেন, এই জলটা দিয়েও আবার রেখে দিলে আপনারা পরেও ছানা বানাতে পারবেন। যদি একটা কাচের গ্লাসে করে ফ্রিজে রেখে দেন, তাহলে এই জলটা দিয়েও পরে ছানা বানিয়ে নেওয়া যাবে। আবার আটাও মাখতে পারবেন, আটা মাখার কাজেও এটা জলটা ব্যবহার করতে পারবেন। এবার ছানাটা একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব ছানাটা। তাহলে ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি, ছানার যে টক ভাবটা সেটা চলে যাবে। ছানাটা জল ঝরানো হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে ছানাটাকে ভালো করে একটু মেখে নেব। দিয়ে দেব 1 চামচ চিনি। এবার ভালো করে মেখে নেব। হাতের এই জায়গাটা দিয়ে একটু ভালো করে ডলে ডলে মাখতে হবে, তাহলে ছানাটা ভালো নরম হবে। দেখুন কত সুন্দর করে একদম মুসলিম করে মেখে নিয়েছি ছানাটা। এবার হাতে একটু ঘি লাগিয়ে এখান থেকে একটু একটু করে নিয়ে ছানার বলগুলো তৈরি করে নেব। এখন ছোট ছোট করে ছানার বল তৈরি করে নেব। এরকমভাবে সব ছানার বলগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, বলগুলো আমি তৈরি করে নিয়েছি, ছানার বল। আর এখানে 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধ নিয়েছি। এই দুধটা কেটে চলুন জাল দিয়ে নিই। এবার এই দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এখানে 1 চামচ দুধ তুলে নেব বাটিটায়। আরও 2 চামচ দুধ তুলে নেব। এবারে 1 চামচ দুধ যে বাটিটায় তুলেছি ওই বাটিটাতে একটু কেশর ভিজিয়ে রাখবো। আর এখানেও 10 টাকা দামের একটা গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধের প্যাকেটটা এই দুধের মধ্যে মিশিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব দুধটা। দুধটা দেখুন
জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেছে। এইবারে এই পাউডার দুধটাও মিশিয়ে দেব। চার চামচ চিনি দিয়েছি। আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন মিষ্টিটা, সেইভাবেই চিনিটা এতে অ্যাড করবেন। আমি 4 চামচ দিয়েছি। ঘন হয়ে গেছে। এবারে ছানার বলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে আস্তে আস্তে ছানার বলগুলো দিয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে ছানার বলগুলো দিলে ছানার বলগুলো ফেটে যাবে না, আর নয়তো ছানার বলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইবার আবার গ্যাসটা ধরিয়ে ছানার বলগুলো 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে এলাচ গুঁড়ো করে রেখেছি। এবার এলাচের গুঁড়োটা দিয়ে দেবো ওপর দিয়ে। আর ওই যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেই কেশর ভেজানো দুধটাও দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ছানার পায়েস ফুলে একদম রসগোল্লার মতো হয়ে গেছে। এইবারে নামিয়ে নেব। ছানার পায়েস হয়ে গেছে। এবার ছানার পায়েস আমি সার্ভ করে নেব। ঠান্ডা হলেই ছানার পায়েস খেতে ভালো লাগবে। গরম গরম অত খাওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপরে খাবো। বন্ধুরা, আজকের ছানার পায়েসের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। এবারে একটু আমি আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে ছানার পায়েস। দেখতে একদম পুরো মিষ্টির দোকানের মতো ছানার পায়েস হয়েছে। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর হয়েছে।